SSD অফিসিয়াল। আমার স্ত্রীর সাথে আমাকে মানায় না, এটা আমার যতটা না মাথা ব্যথা, তার চেয়ে মাথা ব্যথা আমার পরিবারের, প্রতিবেশীদেরও, আমার বন্ধু বান্ধবদেরও। একটা মানুষের চেহারাই কি সবচেয়ে বড় বিষয়? মনের দিকটা কেউ বিবেচনা করে না। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও বিয়েটা ছিল অন্যরকম। আমি রবিউল ইসলাম, গ্রামের প্রাইমারি স্কুলের টিচার। সেই সুবাদে আমার বাবা মা চাইছিল খুব সুন্দর একজন ছেলের বউ সংসারে নিয়ে আসতে। এ কারণে প্রায় 20-25টা মেয়ে দেখে ফেলে, কাউকে তাদের পছন্দ হচ্ছিল না। আমার স্ত্রী শাইলা গায়ের রং ফর্সা নয়, উচ্চতার দিক দিয়েও তেমন বেশি নয়। তাকে দেখতে গিয়ে আমার পরিবারের কারো পছন্দ হয়নি। আমি যে মেয়ে দেখতে যেতাম, দেখতে যাবার আগে মেয়ের বিষয়ে খোঁজখবর নিতাম। শাইলার বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি মেয়েটা অনেক ভালো, ব্যবহারের দিক দিয়েও চরিত্রের দিক দিয়েও। শাইলাকে দেখে আমার পছন্দ হয়ে যায়। আমার পছন্দ হলে কি হবে, বাবা মায়ের পছন্দ না হওয়ায় বিয়েটা ভেঙে দেয়। আমরা যখন দেখতে যাই শাইলাকে, আমি শাইলার সাথে একান্ত আলাপ পরিচয় হবার জন্য কথা বলি। তখন তার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নিই। বিয়ে ভেঙে যাওয়ার পর তাকে আমি মাঝে মাঝে ফোন দিতাম। সে চাইতো না তাকে আমি ফোন দেই, বলতো যেখানে আমাদের বিয়েটা ভেঙে গেছে আমি আপনার সাথে কথা বলতে চাই না। আমি তাকে বলতাম, তুমি আমাকে কিছুটা সময় দাও, আমি সব ঠিক করে নেব, তোমাকে আমি বিয়ে করব। সে আমার কথার উপর ভরসা করে। মূলত শাইলার সাথে কথা বলে আমি এটা বুঝতে পারি সে অনেক ভালো মন মানসিকতার মানুষ। আমার সাথে তার সব কিছুতেই মিল আছে, শুধু পার্থক্যটা সৌন্দর্যের। সৌন্দর্য দিয়ে তো আর সব কিছু হয় না, মানুষের মনটাই হলো আসল। মন যদি কুৎসিত থাকে, যত সৌন্দর্য থাকুক, সেটা কিছু সময় পর তিতে হয়ে যায়। সম্পর্ক মধুর হয় দুজনার মন এক হলে। আমি উপলব্ধি করতে পারি শাইলার সাথে আমার মনের মিল আছে। আমি আমার বাবা মাকে রাজি করিয়ে শাইলাকে বিয়ে করি, কিন্তু আমার পরিবার মন থেকে বিয়েটা মেনে নিতে পারে না। বিয়ের পর থেকে আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী সবাই বলতো কেমন ছেলে কেমন বউ পছন্দ করে বিয়ে করেছে। এতে আমার কোনো কিছুই যায় আসে না। আমি সবসময় শায়লার পক্ষ নিতাম, তাকে বোঝাতাম সবাই এমনটা করবে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার মা এটা নিয়ে খুব কথা শোনাতো শায়লাকে, বলতো আমার ছেলেটাকে কালো জাদু করে নিজের বাধ্য করে রেখেছ তুমি। আমি চেয়েছিলাম আমার মনের মতো বউ ঘরে আনতে, কিন্তু তোমার কারণে পারলাম না। মায়ের কথায় শায়লা মন খারাপ করত। আমি তাকে বোঝাতাম। বন্ধু বান্ধবদের কাছ থেকেও শুনতে হয়েছে শায়লাকে নিয়ে কটু কথা। সবাই বলতো তোর মতো হ্যান্ডসাম ছেলে কলেজে অনেক মেয়ের ক্রাশ ছিলি, আর এখন তুই এমন একটা মেয়েকে বিয়ে করলি যার জন্য তোর কথা শুনতে হয়। আমি বলতাম আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করেছি, এত অন্য কারো কি আসা যায়? কেন আমার ব্যাপারে কথা বলবে মানুষ? শায়লা অনেক কিছু সহ্য করে আমার সংসারে টিকে থেকেছে। আমার হাতে হাত রেখে সংসারটাকে গুছিয়ে নিয়েছে, সংসারটাকে সুখী করেছে। আমি যে সুখের আশায় শায়লাকে বিয়ে করেছিলাম, সেই সুখ আমি পাচ্ছি। সে সুখের বার্তা বয়ে গেছে আমার সংসারে। এখন আমার বাবা মা, আত্মীয় স্বজন আস্তে আস্তে উপলব্ধি করতে পেরেছে শায়লাকে বিয়ে করে আমি ভুল করিনি। শায়লা সংসারটাকে আপন করে নিয়ে সবাইকে আপন করে নিয়েছে। বিয়ের 5 বছর আমি এখনো বলতে পারি আমাদের মাঝে এখনো ঝগড়া হয়নি। আমি মাঝে মাঝে রাগ করলেও সে শান্তভাবে সবকিছু ম্যানেজ করে নেয়। আমার মা বাবাকে নিজের মা বাবার মতো দেখে। আমাদের যমজ সন্তান হয়েছে, বয়স 3 বছর। তাদের নাম রৌদ্র ও রুহি। মা বাবা আমার 2 সন্তান নিয়ে আমার সুখী পরিবার। আমার বন্ধু নিজাম অস্ট্রেলিয়া ছিল, দেশে ফিরেছে বিয়ে করার জন্য। তার বিয়ের দাওয়াত দিয়েছে। শায়লাকে নিয়ে ও আমার 2 সন্তানকে নিয়ে গেলাম বিয়ের দাওয়াতে। খাওয়া দাওয়া শেষে আমার বন্ধুর স্ত্রীর সাথে কথা বলছিল শায়লা। এমন সময় আমার বন্ধু স্বপন বলল,
ভাবিকে দেখলে মনে হয় তোর চেয়ে বয়সে বড়। তুই যে ভাবিকে কি দেখে পছন্দ করে বিয়ে করেছিস, আমি এটা ভাবলে অবাক হয়ে যাই। তোর জন্য কত সুন্দরী মেয়েরা পাগল ছিল। স্বপনের এই কথায় শায়লার মনটা খারাপ হয়ে যায়। আমি স্বপনকে বলি, আচ্ছা, আমার স্ত্রীকে নিয়ে যদি আমার প্রবলেম না হয়, তোদের কিসের প্রবলেম? হ্যাঁ, তাকে নিয়ে ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, এতে তো তোদের সমস্যা হবার কথা নয়। তুই তো বিয়ের 2 মাস পর বউকে নিয়ে আলাদা হয়ে গেলি, ছোট ভাই বোনদের পড়াশোনার খরচ পর্যন্ত দেস না। আর আমি দেখ 5 বছর ধরে বাবা মাকে নিয়ে একসঙ্গে আছি, ছোট বোনকে বিয়ে দিয়েছি। বোন জামাই নিয়ে আসলে আমার চেয়ে আমার বউ তাদের বেশি আদর যত্ন করে। সুন্দর অসুন্দর বলতে কোনো কিছু নেই, যার মন সুন্দর সেই সুন্দর। আমি তো ভালো আছি, আমাকে ভালো থাকতে দে। আর কি বললি, শায়লার বয়স বেশি মনে হয় আমার চেয়ে? শায়লা বয়সে আমার 3 বছরের ছোট। সে 2 বাচ্চার মা হয়েছে। বাচ্চা 2টাকে মানুষ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। যমজ বাচ্চা লালন পালন করার 4টিখানি কথা নয়। আমার স্ত্রীকে বয়স বেশি দেখাবে, সেটা যদি আমি মেনে নিতে পারি, তাহলে কার কি প্রবলেম? স্বপন চুপ হয়ে গেল। আমি শায়লাকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। শায়লা বলল, যা সত্যি মানুষ তাই বলে। তুমি কেন যে আমাকে পছন্দ করে বিয়ে করলে? আমি তাকে বললাম, একদম চুপ থাকবে। আমার পছন্দ নিয়ে কেউ কথা বললে সেটা আমি সহ্য করতে পারি না। শায়লা আমার দিকে তাকালো। তার দৃষ্টিতে আমার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা, অনেক ভালোবাসা, সেটা আমি দেখতে পেলাম। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সেটা বড় কথা নয় যে গল্পটি কেমন লাগলো, বড় কথা হচ্ছে আমিও এমন একটা বিয়ে করব। হি হি হি। হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি, দোয়া করি সবাই অনেক অনেক ভালো আছো আর ভালো থাকো। তো সবার কি অবস্থা? অনেক দিন থেকেই জিজ্ঞেস করা হয় না, জানা হয় না, তো বলে ফেলো কেমন আছো তোমরা, তোমাদের পরিবারের সবাই কেমন আছে?